আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম এ কম্পিউটারের একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বেসিক্যালি যারা গেম খেলতেছেন, ধরেন রাইজেন 7 7700 আর হচ্ছে হলো 512 এসএসডি, দুইটা র্যাম লাগানো যাবে এরকম মাদারবোর্ড, দুইটা এসএসডি লাগানো যাবে এরকম এসএসডি এরকম মাদারবোর্ড, আর হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই 550, আর হচ্ছে ভালো একটা ক্যাচিং, আর হচ্ছে RTX 2050 এরকম যদি আপনি পিসি বানাতে চান তাহলে মিনিমাম আপনার দরকার হবে এখনকার বাজার দরের অবস্থায় প্রায় 1 লক্ষ টাকা। সব জিনিস পাবেনও না আপনার পছন্দ মতন। সব ব্র্যান্ডের মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, এসএসডি সব ব্র্যান্ডের পছন্দ মতন প্রোডাক্ট, পছন্দের ব্র্যান্ড কিন্তু আপনি পাবেন না। সেই কথা চিন্তা করে আজকে একটা আপনাদেরকে সাজেস্ট করতেছি যে গেমিং ল্যাপটপ নিতে। গেমিং ল্যাপটপটা হলো আসুস টাফ গেমিং 506 NFR। চলুন আমরা ল্যাপটপটা আনবক্সিং করি, দেখি কি কি ভিতরে আছে। হ্যাঁ, ল্যাপটপটা একেবারে ল্যাপটপের মতনই ওপেন হয়ে গেল। এইবার আমি ওয়ার্ল্ড কাপের মোড়ক উন্মোচন করার মতন করে খুললাম। এরপর পাচ্ছি হচ্ছে গিয়ে আসুস টাফ গেমিং এর একটি ইউজার গাইড। যে দেশের পোলাপান বইমেলায় যায় শুধুমাত্র ফুচকা আর সেলফি তোলার জন্য, সেই সব দেশের জন্য এই ধরনের ইউজার ম্যানুয়াল কোনো মানে বহন করে না। তবে পড়া উচিত, 1 লক্ষ টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছেন। এটা কি দেখতেছি, এটা একটা লিফটেড টাইপের কিছু। এখানে অনেক কিছু দেয়া আছে কোম্পানি সম্পর্কে, এগুলো পইরা একদম উড়া ধুরা আসুস সম্পর্কে একেবারে হিমালয়ের মতন জ্ঞান অর্জন করতে হবে। এখানে কি আছে, পাওয়ার পাওয়ারটা খুব প্রিমিয়াম লাগতেছে। ক্লিপও দেয়া আছে, দেখে হ্যাঁ ক্লিপই তো, হয়তো অ্যাডাপ্টারই থাকবে। হ্যাঁ অ্যাডাপ্টারই। 150 ওয়াটের আউটপুট সহ জিনিসটা খুব মজবুত বলে মনে হচ্ছে, এবং এইটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকে আসুস অফিসিয়াল। একটা জিনিস খুঁজতেছে, আসুসের টাফ গেমিং স্টিকারটা কই, এটা মিসিং দেখতেছি। এছাড়া ঠিকঠাক। আনবক্সিং ইজ ডান। এবার দেখবো কি কি আছে ল্যাপটপটিতে। আচ্ছা, প্রসেসর হিসেবে আছে রাইজেন 7 এর 7435HS। আমরা ডিসপ্লে হিসেবে পাচ্ছি 144 হ্যার্টজের IPS প্যানেলের একটি ডিসপ্লে। 144 হার্টসের 15.6 ইঞ্চি ডিসপ্লের সাথে এই RGB কিবোর্ডের কম্বিনেশনে কোনো ভিডিও যদি চালানো হয় আর রুমটা যদি অন্ধকার থাকে, এটা দেখতে অকৃত্রিম সুন্দর লাগবে। গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে RTX 2050 DDR6 এর 4GB গ্রাফিক্স কার্ড। এটার ভিতর DDR5 এর 8GB র্যাম রয়েছে, বাট ইন্টারেস্টিংলি এটা কিন্তু র্যামটা আপডেটেবল, মানে আপডেট করা যাবে। এটা 2টা র্যামের স্লট আছে DDR5 এর, মানে চমৎকার। এই ফিচারটা চমৎকার। একসাথে বলে একসাথে গেমিংটাও করতে পারতেছি। 2টা র্যামের স্লট আছে, আপনি 32GB পর্যন্ত আপডেট করতে পারবেন। ল্যাপটপটিতে এইচডি ওয়েবক্যাম রয়েছে, তবে কোনো প্রাইভেসি শাটার নেই। এতক্ষণ আমরা ল্যাপটপটির হার্ডওয়্যারগত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, এখন দেখে নিই ল্যাপটপটিতে কি কি কানেক্টিভিটি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপ ইন্টিগ্রেটেড LED, আর এখানে আসুস টাফ গেমিং ব্র্যান্ডিং। বেসিক্যালি ল্যাপটপটির বাঁ পাশেই আমরা সব পোর্টগুলো দেখতে পারবো। আমরা দেখতে পারতেছি HDMI 2.1 পোর্ট, RJ45 ইথারনেট পোর্ট, তারপর দেখতে পাচ্ছি USB 3.2 Gen 1 এর 2টি USB পোর্ট, থান্ডারবোল্ট পোর্টও আছে। পাশে আরও একটি পোর্ট দেখতে পাচ্ছি মাইক্রোফোন বা হেডফোনের জন্য এটা ব্যবহার করা যেতে পারে। ল্যাপটপটিতে রয়েছে 48 ওয়াট আওয়ারের ব্যাটারি। তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার, এটা গরম হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আসুস এখানে খুব উন্নত প্রযুক্তির ভেন্টিলেট ব্যবস্থা করে রেখেছে। আর এখানটাতে আসুস টাফ গেমিং লেখাটা আমার খুবই ভালো লাগছে। এই জায়গাটাতে রয়েছে আসুস টাফ গেমিং এর সাইন বা লোগো যা বলেন। এখানে 2 ধরনের প্লাস্টিক প্যাটার্নের মিক্স আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। গেমিং যদি করতে চান সেই জিনিসটা তো একটু হবেই, একটু ওজন হবে। 2.2 কেজি ওজনের ল্যাপটপটি। এবং শর্টকাটে যদি বলি, আসুস টাফ গেমিং A15 506 NFR, এটা আছে রাইজেন 7 এর 7435HS এর 8 কোরের একটি প্রসেসর রয়েছে, এবং DDR5 এর 4800 মেগাহার্টসের একটি র্যাম রয়েছে, যেটা কিনা 32GB পর্যন্ত আপডেটেবল। এবং এইটায় PCI Gen 4 এর 2টা M.2 স্লট আছে, যেটা একটাই 512 Gen 4 SSD আছে, আর হলো 144 হ্যার্টজের IPS প্যানেল। এটা গেমিংয়ের জন্য পারফেক্ট। গেমিং ল্যাপটপে এই ধরনের ডিসপ্লে না থাকলে কোন ল্যাপটপে থাকবে। আর একটা মেইন পার্ট, সেটা হচ্ছিল RTX 2050 4GB গ্রাফিক্স কার্ড। আর হচ্ছে 8GB চমলক্ষ আছে। এই যে এইটা 8GB, যারা খুব 8GBটা পছন্দ করেন গেমিং করতে বা সিনক্রোনাইজ করে গান টান শুনতে পছন্দ করেন, তাদের জন্য একেবারে আইডিয়াল। তারা মিস করবেনই না, ভবিষ্যৎকালে কিন্তু অন্ধকার। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। এইটা কিন্তু 2 রকমের 2টা ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশে আনে। একটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ লিমিটেড,
আর একটা ওয়ে আছে যেটা দুবাই বেস, সেটাও 2 বছর ওয়ারেন্টি পাবেন। গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশ লিমিটেড যে প্রোডাক্টটা 500 এনএফআর আনে, সেটা ভাঙা ওয়ারেন্টি থাকে বলে যদি ভেঙেও পারেন, পানিও ফেলান, তাতেও আপনাকে ওয়ারেন্টি দেবে। সেই ক্ষেত্রে ওরা চার্জ করবে 92,000 টাকা। অন্যথায় আপনি এই ব্র্যান্ড এই ওয়ারেন্টি, এই যে ভাঙা আর হচ্ছে পানি বা কফি এই দাগ, এই সুবিধাটুকু আপনি পাবেন না। সেইটা যদি স্যাক্রিফাইস করেন তাহলে আসবে 86,000 টাকায়। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যেখানেই থাকবেন ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।